সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি বাবুর জন্য আজকে ওটস রান্না করছি খিচুড়ির মতো করে, বলতে পারেন ওটস দিয়ে খিচুড়ি রান্না করেছি। তো বাবু কিন্তু মিষ্টি জাতীয় জিনিস এখন তেমন একটা খেতে চায় না, তো আমি চিন্তা করলাম ওকে একটু খিচুড়ির মতো করে ওটসটা রান্না করে দিই, যেহেতু ওটস কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি খাবার। তো এই যে আমি এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি, তো আপনারা যদি ঘি না থাকে সেখানে তেল দিয়েও করতে পারবেন। তো এখানে আমি একটু সবজি দিয়েছি, বাসায় যে সবজি থাকে আর কি। আমি একটু ফুলকপি, গাজর, তারপরে একটু আলু কুচি করে দিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে। এগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো একটু সিদ্ধ হয়ে আসলে, সিদ্ধ বলতে এগুলো প্রায় 90% সিদ্ধ হয়ে গেলে এখানে আমি ওটস দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আর তেমন কোনো মশলাটা তেমন একটা ইউজ করি নাই, যেহেতু আমি এটা তেলের মধ্যে ভেজেছি, একটু গ্রান বের হবে। তো এখন আমি এখানে ওটসটা দিয়ে দিয়েছি, ওটসটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে ওটসটা সিদ্ধ হওয়ার জন্য একটু করে পানি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে একটু লবণও দিয়ে দিব, যেহেতু আপনারা বাবুর বয়স যদি 1 বছর না হয় সেখানে লবণ দিবেন না। আমার বাবুর বয়স যেহেতু 2 বছর প্লাস হয়ে গিয়েছে, তো আমি এখানে একটু লবণ দিয়ে তো এটাকে এইভাবে ঘুটে বাবুকে খাইয়ে দিব। এই যে আপনারা যতটুকু নরম রাখতে চান ততটুকু করবেন আর কি। এই যে আমি এটাকে ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি ভালো করে। এই যে আমার কিন্তু ওটসটা রেডি হয়ে গিয়েছে, এই যে একেবারে খিচুড়ির মতো হয়েছে। কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, যেহেতু এখানে সবজি দিয়ে রান্না করেছিলাম আমি। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু।